দেশের ক্রীড়া অঙ্গনের সবচেয়ে বড় জায়গা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি যেন এক সোনার হরিণ। গত 2 বছরে বিসিবি প্রধানের চেয়ার নিয়ে লড়াই যেন থামছেই না। জুলাই আন্দোলনের পর বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের বিদায় হয় ক্রিকেট বোর্ড থেকে। পাপনের জায়গায় বোর্ডের দায়িত্বে আসেন ফারুক আহমেদ। নানা কারণে ফারুক আহমেদ টিকতে পারেননি বেশি দিন। ফারুক আহমেদের জায়গায় সভাপতিত্বের চেয়ারে বসেন আমিনুল ইসলাম বুলবুল। আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড নিয়ে নানা সমালোচনা ছিল। প্রশ্ন উঠেছিল নির্বাচনের স্বচ্ছতা নিয়েও। জাতীয় ক্রীড়া পরিষদ গতকাল নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ভেঙে দেয় বুলবুলের ক্রিকেট বোর্ড। এরপর বিসিবি সভাপতির চেয়ারে নতুন করে বসেছেন তামিম ইকবাল। গতকাল দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ছাড়াও 11 সদস্যের কমিটিতে আছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, তানজিল চৌধুরী, মিনহাজুল আবেদিন নান্নু, আতহার আলী খান, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা। 2 বছর বিসিবি প্রধানের চেয়ারে বসলেন 3 জন। চেয়ারে বসার পর তামিম বললেন বুলবুলের বোর্ড ছিল অবৈধ। অন্যদিকে দায়িত্ব শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিনুল ইসলাম বুলবুল তামিমের নেতৃত্বের কমিটিকে অবৈধ বলেন। নতুন কমিটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত সমর্থকদের দ্বিমুখী প্রতিক্রিয়া দেখা গেছে। প্রশ্ন উঠছে বিসিবি প্রধানের চেয়ার নিয়ে, কি আছে এই চেয়ারে? ইফফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।